আসসালামু আলাইকুম। পর্তুগালের পোর্তো শহরে অবস্থিত লুইস প্রথম সেতুটি নিয়ে আজকের ভিডিও। লিসবন থেকে প্রায় ৩১৪ কিলোমিটার দূরে অবস্থিত পোর্তো শহর। লুইস প্রথম সেতু হল একটি দ্বিতল ধাতব খিলান সেতু, যা পর্তুগালের পোর্তো এবং ভিলানোভা দে গাইয়া শহরের মধ্যে দৌড় নদীর উপর বিস্তৃত। সেতুটি ১৮৮১ থেকে ১৮৮৬ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। এই সেতুটির বয়স প্রায় ১৪০ বছর। ১৮৭৯ সালে গুস্তাভো আইফেল জাহাজ চলাচলের সুবিধার্থে ডুরু নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের একটি প্রকল্প উপস্থাপন করেন, যার মধ্যে একটি উঁচু একক ডেক থাকবে। নগর জনসংখ্যার নাটকীয় বৃদ্ধির কারণে এই প্রকল্পটি প্রত্যাখ্যান করা হয়েছিল। পরবর্তীতে সেতুটি ১৮৮০ এর দশকে নকশা করা হয়েছিল। লুইস প্রথম সেতুটি জার্মান বংশোদ্ভূত ফরাসি প্রকৌশলী থিওফিল সেরিক দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি গুস্তাভো আইফেলের শিষ্য ছিলেন, যিনি ব্রিজ ডিজাইন করার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। সেরিক সেতুটি ডিজাইন করলেও এটি সোসাইটি দি উইলেব্রুক দ্বারা নির্মিত হয়েছিল। সেতুটির নামকরণ করা হয়েছে রাজা লুইস প্রথমের নামে। সেতুটি একটি দ্বিতল লোহার কাঠামো, যার উপরের ডেকটি পথচারী এবং পোর্তো মেট্রোর জন্য এবং নিচের ডেকটি যানবাহনের জন্য। নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৮৮১ সালে এবং সেতুটি উদ্বোধন করা হয়েছিল ১৮৮৬ সালে, আর নিচের ডেকটি ১৮৮৭ সালে সম্পন্ন হয়েছিল। সেতুটির নির্মাণ উপাদান ছিল লোহা। বিভিন্ন দৈর্ঘ্যের দুটি ডেক, ১৭২ মিটার ৫৬৪ ফুট নিম্ন ডেক, ৩৯৫.২৫ মিটার বা ১২৯৬.৮ ফুট উপরের ডেক এবং প্রস্থ ৮ মিটার। নির্মাণের সময় এর ১৭২ মিটার ৫৬৪ ফুট স্প্যানটি ছিল বিশ্বের দীর্ঘতম। এটি পোর্তের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। পোর্তের প্রধান পর্যটন মৌসুম জুন থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। জুলাই এবং আগস্ট সবচেয়ে ব্যস্ততম মাস। প্রতি বছর এ সময়ে হাজার হাজার পর্যটকেরা এ জায়গাতে ঘুরতে আসে। এটি পোর্তোর ল্যান্ডমার্ক হিসাবেও পরিচিত। তাই ১৯৯৬ সালে জায়গাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করবেন। আর এরকম অনেক ভিডিও পেতে সবার আগে পেজটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।